পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ। কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আলামিন বলে বান্দা, কবরের জিন্দেগিতে ভালো মানুষ ঘুমায়া থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দেবে, পৃথিবীর সব মানুষরা যে যেখানে কবরস্থ হয়েছিল, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, আপন আপন কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠে ময়দানে মাশরে দৌড়াইতে থাকবে। আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাশরে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন এক মানুষ কি আরেক মানুষের লজ্জা স্থানের দিকে তাকাবে না? আল্লাহর নবী বললেন, সেই দিন কঠিন মুসিবতের সময়, কঠিন মুসিবতের দিন, এত কষ্ট হবে, এত পেরেশান হবে, মানুষ নিজে বাঁচার জন্য দৌড়াবে, কেউ কারোর দিকে তাকানোর সময়টা পর্যন্ত পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? প্রাণের বন্ধুরে আমার, আল্লাহ বলছেন, বান্দা হাসরের ময়দানটারে আমি কেমন করে বানাবো? আল্লাহ বললেন, বান্দা তীব্র গরমের সময় দুনিয়ার জমিনে পর্যন্ত পা দেওয়া যায় না, রোদের তাপে জমিনটা গরম হয়ে যায়। বাজান বুঝে থাকলে বলেন, হয় কি হয় না? এত তীব্র গরমের কারণে মানুষ রোদে থাকতে পারে না, গা ঘেমে যায়। কেউ বা শান্তির জন্য ঘরে এসির ব্যবস্থা করে, কেউ বা শান্তির জন্য বাতাসের ব্যবস্থা করে, কেউ বা আবার শান্তির জন্য দুনিয়ার বিভিন্ন ধরনের ব্যবস্থা করে। আমার মায়েরা, ময়দানে মাশরে এইরকম কোন ব্যবস্থা থাকবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা ময়দানে মাশরে অর্ধহাত মাথার উপরে সূর্যটাকে আমি আল্লাহ তাআলা দিব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সামান্য প্রখরতা তীব্রতা সহ্য করার মতো ক্ষমতা তোমার হয় না। সাত আসমানে সূর্যটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন, তাও আবার সূর্যের গতিটা আল্লাহর আরশ মহল্লার দিকে রেখেছেন। সূর্যের গতি আল্লাহর আরশ মহল্লায় লাগার পরে এই আরশ মহল্লার ছাটাটা তামাম পৃথিবীতে বিচরণ করে। এই জন্য কয়া ভবানীপুরের মানুষেরা এখান থেকে আকাশের দিকে তাকাইলে সূর্য আমাদের মাথার উপরে আমরা দেখতে পাই। রাজধানী ঢাকার মুখ থেকে কোন মানুষ দাঁড়াইলে যদি
আসমানের দিকে তাকায় বলেন তো ওই মানুষটা ওই ভবানীপুরের উপরে সূর্য দেখবে নাকি ঢাকার উপরে সূর্য দেখবে? কথা বলে না। এই জন্য পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে মানুষ যেখান থেকে তাকা সূর্যটারে নিজের মাথার উপরে দেখবে। কিন্তু আল্লাহ বললেন বান্দা ময়দানে মাহশর যখন কায়েম হবে সব সূর্যের মুখগুলো অর্ধ হাত মাথার উপরে ডাইরেক্ট জমিনের দিকে আমার আল্লাহ তাআলা করে দিবেন। এই সূর্যের তাপে জমিনটা এত গরম হবে, তামা হয়ে যাবে, মানুষগুলো দাঁড়ানোর মতো কোনো শক্তি থাকবে না। আমার নবীজি বলেন সেই দিন প্রতিটা মানুষের গুনাহ অনুযায়ী মানুষ আযাব ভক্ষণ করবে। আমার নবী বলেন কারো শরীর ঘামতে ঘামতে কারো বা টাকনু পর্যন্ত ঘাম আসবে, কারো শরীর ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত ঘাম আসবে, কারো বক্ষ পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আল্লাহর নবী বলেন কেউ আবার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন মুসিবতের দিনে আমাদেরকে যেন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ যেন স্থান দেন। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। যুবক বন্ধুরা আমার, কলিজার টুকরা ভাইরা আমার, পর্দার অন্তরালে বসে থাকা মায়েরা আমার, অনুরোধ করে বলে যাই আমি কারো বা সন্তানের বয়সী হব, কারো বা ভাইয়ের বয়সী হব। বন্ধুরে আমার, আল্লাহর নবী বললেন ময়দানে মাহশর কোনো গাছ থাকবে না, কোনো পালা থাকবে না, লুকানোর মতো কোনো জায়গা থাকবে না। বন্ধুরে দুনিয়ায় মাথার তাপ লাগলে বাড়িতে আশ্রয় গ্রহণ করি, ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করি শরীরটাকে আরাম দেওয়ার জন্য। দুনিয়ার এই সামান্য গরমের কারণে নিজেকে যদি আশ্রয় দেওয়ার জন্য এত চেষ্টা হয়, ময়দানে মাহশরে আমার নবী নিজের জবানে বলে গেছেন ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, ওই দিন আল্লাহ আরশের ছায়া ব্যতীত দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না। বান্দা লুকাইবা কোথায়? পালানোর কোনো জায়গা থাকবে না, আশ্রয় গ্রহণ করার মতো কোনো জায়গা থাকবে না। মানুষ খুঁজবে একটু যদি শান্তি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বরাদ্দ হতো তাহলেই আমি খুশি হয়ে যেতাম। কিন্তু সেই শান্তি পাওয়ার জন্য আমার আল্লাহ তাআলা বলেন বান্দা শান্তি পেতে চাও, আমি দুনিয়া তোমার জন্য ক্ষেত স্বরূপ তৈরি করেছি। আল্লাহর হাবিব বললেন আর দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়ায় মানুষ শান্তি পাওয়ার জন্য, দুনিয়ায় মানুষ পরিবার পরিচালনা করার জন্য যেমন ক্ষেত উৎপন্ন করে, ধান লাগায়, সোনালী ফসল ঘরে আসলে মানুষ যেমন খুশি হয়ে যায়, নেককার বান্দা যারা, বুঝবে যারা, জ্ঞানী বান্দা যারা, দুনিয়াটা আল্লাহ তাদের জন্য ক্ষেত স্বরূপ করেছেন। দুনিয়ায় যদি ক্ষেত উৎপন্ন ভালো হয়, কবরের সঞ্চয় ভালো হয়, মাহশরের সঞ্চয় ভালো হয়, আল্লাহ তাআলা বলছেন সেই দিন এই আরশের ছায়ার নিচে আমি আমার বান্দাদের আশ্রয় দান করব। বুঝে থাকলে আস্তে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রাণের ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন সেই দিন আরশের ছায়ার নিচে যাদেরকে স্থান দান করবে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ স্থান দান করবে। কয় শ্রেণী বললাম? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন, উচ্চ আওয়াজে বলেন, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবে। এই 7 শ্রেণীর বর্ণনা শোনার পরে আমরা প্রধান মেহমানের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রাণের ভাইরা আমার, আসুন এই 7 শ্রেণীর মানুষ কারা? প্রাণের ভাইরা আমার, মদিনার কামলিওয়ালা নবী আমার বলেন এই 7 শ্রেণীর মানুষের ভিতরে প্রথম নম্বর শ্রেণীর মানুষ হলো আল ইমামুল আদিল। 1 নম্বরের মানুষ আরশের ছায়ার নিচে যারা স্থান পাবে তারা হলো ইমামুল আদিল। ইমামুল আদিল বলা হয় দুনিয়ায় ন্যায় পরায়ণ শাসক বাদশা যারা ছিল, যদি তার ভিতরে ইনসাফ থাকে, ন্যায় থাকে, আর ন্যায় ইনসাফ কায়েম করে যদি দুনিয়া থেকে যায়, আমার আল্লাহ বললেন ইনসাফ ওয়ালা বাদশা আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান পাবে। এখন আসুন ইনসাফ কাকে বলে? ইনসাফ ওয়ালা বাদশা কারা? ইনসাফ কি? বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন আমার বাংলাদেশে। আমরা লক্ষ্য করে দেখেছি পূর্বের সময়
শাসক শুধু রাষ্ট্রীয়ভাবে শাসক হয় না, সামাজিক লেভেলের শাসক আছে, পরিবার লেভেলের শাসক আছে। আপনার ফ্যামিলির জন্য আপনি শাসক, আপনি গার্জিয়ান। ইউনিয়ন লেভেলের শাসক আছে, চেয়ারম্যান মেম্বার ইউনিয়নের জন্য শাসক, তাদের জন্য নেই ইনসাফ কায়েম করা অত্যন্ত জরুরি। থানা লেভেলের শাসক আছে, জেলা লেভেলের শাসক আছে, রাষ্ট্রীয়ভাবে শাসক আছে। আমাদের পিএম প্রধানমন্ত্রী যারা হয় তারাও রাষ্ট্রীয় লেভেলের শাসক। আমার নবী সরওয়ারে কায়নাত বলেন, পৃথিবীর সব কর্মকর্তা যারা, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক জিম্মাদারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কর্ম সম্পর্কে, তাদের শাসন সম্পর্কে, তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মানুষের জিজ্ঞাসাবাদ করবেন। যদি দুনিয়ায় ইনসাফ কায়েম করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মানুষের আরশের ছায়ার কাছে তাদেরকে স্থান দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইনসাফ ওয়ালা বাদশা কেমন হতে হবে একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার নবী ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সিরিয়াল অনুযায়ী খেলাফতের শাসন আসলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক কেমন শাসন করেছেন, কেমন ইনসাফ কায়েম করেছেন, কেমন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সম্পর্কে আমার নবী বলে গেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম পৃথিবীর জিন্দেগিতে শেষ নবী, আমার পরে দুনিয়ায় আর কোন নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আমার পরে যদি কোন নবী দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিতেন, লাকানা আমার অবশ্যই অবশ্যই ওমরকে আল্লাহ নবী বানাতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওমরের ভিতরে নবী হওয়ার ক্ষমতা ছিল কি ছিল না? এইরকম একজন মানুষ কেমন ইনসাফ করা ছিলেন, কেমন শাসক ছিলেন, কেমন ন্যায়পরায়ণ ছিলেন। বাংলা ভাইরা আমার, যোগবিখ্যাত খলিফা হযরত ওমর যেমন মানুষের কাছে কঠোরতা অবলম্বন করেছেন, ঠিক তেমনি মানুষের সাথে দয়া দেখিয়েছেন। যেমন মানুষকে শাসন করিয়েছেন, তেমনি মানুষকে ভালোবাসা দেখিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মাঝে এমন শাসন করেছেন, এই জন্য আমরা কথাই শুনে থাকি ওমরের শাসন এমন শাসন ছিল। ওমরের সময় নাকি একজন বকরি যদি পানি পান করত, তার পাশে একজন নেকড়ে বাঘ পানি পান করলে ওমরের শাসনের ভয়ে নেকড়ে বাঘ ওই বকরির উপরে আঘাত করত না। সুবহানাল্লাহ বলেন। এমন একজন কঠিন মানুষ হযরত ওমর দিনের বেলায় রাজপ্রাসাদে বসে শাসন করেছেন, আর গভীর রজনীতে গরিব দরিদ্র মানুষের দ্বারে দ্বারে গিয়ে খবর নিয়েছেন। একদিন গভীর রজনীতে আসলামকে সাথে করে নিয়ে রওনা দিলেন। সামনে চলতে চলতে দেখলেন বাসার মধ্যে থেকে কান্নার আওয়াজ আসে। খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন, কান্নার আওয়াজ কোথায় থেকে আসে, এই জিনিসটা আমাকে দেখতে হবে। লক্ষ্য করে দেখলেন একটা বাসার মধ্যে থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ খলিফাতুল মুসলিমিনের কানের মধ্যে আসে। খলিফাতুল মুসলিমিন পরখ করার জন্য, দেখার জন্য বাসার মধ্যে সালাম দিলেন। কে বাসার মধ্যে? বাসার মধ্যে থেকে একজন বৃদ্ধা মহিলার আওয়াজ খলিফাতুল মুসলিমিনের কানের মধ্যে এসে লাগলো। খলিফাতুল মুসলিমিন বাসার মধ্যে প্রবেশ করলেন, দেখলেন একজন বৃদ্ধ মহিলা চুলার উপরে কি যেন রান্না করতেছে, আর পাশে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো শুয়ে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন বললেন, মা, এই বাচ্চাগুলো কান্না করার কারণ কি? মহিলা ডাক দিয়ে বলে, বাবা, কে তুমি? গভীর রজনীতে খবর নেওয়ার জন্য এসেছো? খলিফাতুল মুসলিমিনকে কিন্তু মহিলা চিনে না, মহিলাও খলিফাতুল মুসলিমিনকে চিনে না। এবার খলিফাতুল মুসলিমিনকে দেখে মহিলা বললেন, যুবক, আগন্ত যুবক, গভীর রজনীতে আমার বাসায় এসেছো, তোমার পরিচয় সম্পর্কে আমি জানি না। এই চুলার মধ্যে আমি ফুটন্ত পানি
পানি চুলার মধ্যে দিয়ে আমি অগ্নি দিয়ে পানিগুলোকে ফুটাচ্ছি, ঘরের মধ্যে কোনো খানা নাই, সন্তানদেরকে খাওয়াবো এমন কোনো খাদ্য আমার ঘরের মধ্যে নাই। আমার সন্তানগুলো ক্ষুধার কারণে তীব্র ক্ষুধার যন্ত্রণায় শুয়ে শুয়ে কান্নাকাটি করে। আমার দেশের শাসক, আমার দেশের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের চোখে এই দুঃখ এই দুর্দশা কি পড়ে না? খলিফাতুল মুসলিমিন যদি একটু আমাদেরকে সাহায্য সহানুভূতি করে এই ক্ষুধার যন্ত্রণা থেকে আমরা নিস্তার পেয়ে যাই। খলিফাতুল মুসলিমিন আর দেরি করলেন না, আসলামকে সাথে করে নিয়ে সোজা দৌড় দিলেন বাইতুল মালের ঘরে। আটার বস্তা নিজের কাঁধে তুললেন। আসলাম বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো শাসক, আপনি তো পিএম, আপনি তো প্রধানমন্ত্রী, আপনি তো মুসলমানদের খলিফা, আমি তো আপনার খাদিম আছি, আটার বস্তা কেন আপনি কাঁধে করে নেবেন? আমার মাথায় তুলে দেন, আমি আটার বস্তা নিয়ে বৃদ্ধ মহিলার বাসায় পৌঁছিব। প্রাণের ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, আসলাম না না না, এই আটার বস্তা আমার কাঁধে তুলে দাও, এটা আমার দায়িত্ব, আমি মনে করি আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। এবার খলিফাতুল মুসলিমিন আটার বস্তা কাঁধে করে নিয়ে ওই মহিলার বাসার মধ্যে গেল। আটা থেকে কিছু আটা খামিরা বানায়া রুটি তৈরি করলেন, সাথে কিছু খেজুর নিয়ে গেলেন। রুটি যখন কমপ্লিট হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন বাচ্চাদেরকে কাছে বসালেন, ডাকলেন, মাথায় হাত বুলিয়ে আদর করলেন, ভালোবাসা দিলেন। ছোট্ট ছোট্ট করে রুটির টুকরাগুলো এবার ছিঁড়ে সামান্য করে খেজুর দিয়ে নিজ হাতে বাচ্চাদেরকে খাওয়ায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর খলিফাতুল মুসলিমিন বাচ্চাদেরকে ভালোবাসা দিয়া সান্ত্বনা দিয়া মহিলাকে বলল, বাকি যে আটাগুলো আছে এই আটাগুলো ঘরের মধ্যে রেখে দাও, সন্তানরা ক্ষুধার কারণে যখন কান্না করবে এগুলা তাদের খামিরা বানায়া আটা তৈরি করে সন্তানদের ক্ষুধা নিবারণ করবা। সুবহানাল্লাহ বলেন। এবার মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদলেন। খলিফাতুল মুসলিমিনকে চিনে না, কিন্তু খলিফাতুল মুসলিমিনের চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিল আর বলল, কে তুমি জানি না, তোমার পরিচয় আমার কাছে অজ্ঞাত, আমি তোমারে চিনি না, কিন্তু আমার রাজ্যের শাসক হযরত ওমর না হয়ে যদি তোমার মতো একজন মানুষ দেশের শাসক হতো, আমার দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আজ প্রাণের ভাইয়েরা আমার, দেশের শাসক যদি নেই ইনসাফ করা হয়, তাহলে দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে শান্তি আসার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্য দেশের শাসক যদি হয় ভালো, দেশে শান্তি অবধারিত। আর যদি শাসক হয় মারিং কাটিং, তাহলে শান্তি মুসলমানদের কপালে আসার সম্ভাবনা। আজকে আমরা মুসলমানরা স্বাধীন স্বাধীন করে চিল্লাচ্ছি, মুসলমানরা স্বাধীন স্বাধীন করে লাভ পাচ্ছি। কিসের স্বাধীন পেয়েছি ভাইরা? আমার স্বাধীন এখনো মুসলমানদের কপালে আসে নাই। হ্যাঁ, স্বাধীন বলে চিল্লানো সেই দিন সার্থক যেই দিন বাংলাদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে পরতে পরতে কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের শাসন চালু হবে। সেই দিন প্রতিটা মুসলমান স্বাধীন স্বাধীন বলে চিল্লানো সার্থক বলে আমি মনে করি। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য দেশে কোরআনের রাজ কায়েম করতে প্রতিটা মুসলমানদের কর্তব্য এবং দায়িত্ব। আমরা চাই সৎ একজন মানুষ, যোগ্য মানুষ, কোরআন ওয়ালা মানুষের দ্বারাই যেন আমাদের দেশে কোরআনের রাজ কায়েম হয়। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন সেখান থেকে চলে গেলেন আর মহিলাকে বললেন, আগামীকাল সকালবেলায় খলিফাতুল মুসলিমিনের দরবারে যাবেন। আমার ভাইরা, সকাল যখন হয়ে গেল, এবার মহিলা খলিফাতুল মুসলিমিনের দরবারে চলে গেল। এবার খলিফাতুল মুসলিমিনকে দেখে বৃদ্ধ মহিলার চোখ উপরে উঠে গেল। আর এটা তো সেই মানুষ, যেই মানুষ গভীর রজনীতে আমার বাসায় নিজের কাঁধে করে আটার বস্তা নিয়ে গেছে। আমার ভাইরা, এবার মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, গভীর রজনীতে আমার বাসায় আপনি গিয়েছিলেন, আমি চিনতে পারি নাই। হয়তো আপনার দ্বারাই কিছু উঁচু নিচু কথা আমি বলে ফেলেছি আপনার সম্পর্কে, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেবেন। খলিফাতুল মুসলিমিন বলেন, মা আমার
আপনার যেটা বলার দায়িত্ব ছিল আপনি বলেছেন, আমার যেটা করার দায়িত্ব ছিল আমি করেছি। আমি নিজে থেকে আপনাকে বলি, আমি শাসক হওয়ার পরেও যখন আমার রাজ্যের মানুষ এত কষ্টের ভিতরে আছে, এই বিচার যেন ময়দানে মাশারে আল্লাহ আদালতে দায়ের করা না হয়। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইরা আমার, তাহলে দেশের শাসক হতে হবে না ইনসাফওয়ালা, সমাজের শাসক হতে হবে না ইনসাফওয়ালা, পরিবারের শাসক হতে হবে না ইনসাফওয়ালা। ইনসাফওয়ালা শাসক যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব পবিত্র জবানে বলে গেছেন, ময়দানে মাশারে আরশের ছায়ার নিচে আল্লাহ তাদের স্থান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণী গেল? কয় শ্রেণী গেল? কয় শ্রেণীর কথা বলেছিলাম? 7 শ্রেণী, একটা গেল। 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বরে হলো ওয়াশাকুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বরে ওই যুবক, যেই যুবক দুনিয়ার জিন্দেগিতে তার যৌবনকালটারে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। সুবহানাল্লাহ বলেন। আর যুবক বয়সটা, যুবক বয়সের সময়টা যদি আল্লাহর আদালতে ব্যয় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই যুবক বয়সের ইবাদতটা, এই যৌবনকালটা যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, 2 নম্বরে যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন এইরকম যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবে। এখন বলেন আমাদের দেশের যুবকের অবস্থা কি? কথা কয় না। আমাদের দেশের যুবকের অবস্থা কি? এখন আমার দেশের যুবকদেরকে যদি আমি বলি যে এটা কি মাস চলতেছে, আরবি মাস, বাবা একটু বলো তো, 100টা যুবকের ভিতরে আমি মনে করি 95 হবে আরবি কি মাস চলতেছে এটা জানে না। আপনারা কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না আপনারা? আরবি মাসের হিসাব কি, কি মাস চলতেছে এটা তাদের খবর নাই। কিন্তু যদি বলেন বাবা ইংরেজি কি মাস চলতেছে, বলেন তো কয়জন পারবে? 100 জনের ভিতরে কয়জন পারবে? কথা বলেন না কেন? কয়জন পারবে বলেন? কয়জন? আমি তো মনে করি 100 জনের ভিতরে 100 জন ছেলে মেয়েই পারবে যে এটা ফেব্রুয়ারি মাস। তারপরে তো স্পেশাল মাস। এটা কি মাস? স্পেশাল মাস। প্রতিটা বাংলার প্রতিটা অঞ্চলে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব বললেই হয় এই ছেলে স্টপ, কোনো কথা চলবে না। বলো তুমি ওখানে কথা বলবা, তোমার সাউন্ডটা আমার কানে আসার পরে আমার মেমোরি আউট হয়ে যাবে। চুপ করে শোনো বাবা, কথা বলো। তারপরেও স্পেশালি এটা ফেব্রুয়ারি মাস। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, বিধর্মী যারা মুসলমানদের ঈমান হরণ করার জন্য, মুসলমানদের ছেলে মেয়েদেরকে ঈমান হারা করার জন্য ইহুদিরা যতগুলো চক্রান্ত করেছে, তার মধ্যে 1 নম্বরের চক্রান্ত হলো মোবাইল। 1 নম্বরের চক্রান্ত কি? এই মোবাইলের চক্রান্ত করে আমাদের যুবক যুবতীর অবস্থা, ইহুদ নাসারারা যা করেছে, ইহুদ নাসারারা এখন বসে বসে হাসে, বিজয়ের মালা গলায় পরে। আর মুসলমান ঘরের সন্তানেরা মোবাইল পেয়ে নিজের ঈমান হরণ করে গুনার সাগরে ডুবে সাঁতার কাটতেছে। কথা বলেন, কথা ঠিক? প্রাণের ভাইরা আমার, এই ফেব্রুয়ারিকে লক্ষ্য করে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, এমন ভাবে মানুষের অন্তরে অন্তরে, যুবক যুবতীর অন্তরে অন্তরে এই ভালোবাসা দিবস নামক বীজটা রোপণ করেছে। এই ভালোবাসার নামে হাজার হাজার মহিলার সতীত্ব হরণ হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বুঝেন নাই আপনারা? আপনার সন্তান কেন ভালোবাসা দিবস পালন করবে? আপনার ছেলে কেন ভালোবাসা দিবস পালন করবে? আপনার মেয়ে কেন ভালোবাসা দিবসে বেহায়াপনা উলঙ্গ হয়ে রাস্তায় নামবে? পিতা হিসাবে আপনার দায়িত্ব কি ছিল? এই ভালোবাসা নাম দিয়ে যুবক যুবতী অবাধ মেলামেশা, জেনাতে আবদ্ধ হয়। এই একটা দিনকে কেন্দ্র করে
বাংলাদেশের কোটি কোটি যুবক যুবতী তারা জেনায় লিপ্ত হয়, কোটি কোটি যুবক যুবতী গুনাহের কাজে লিপ্ত হয়। যারা ভালোবাসা পালন করো শুনে রাখো, এই যুবক, এই ভালোবাসা পালন করা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ইসলামের সাথে ভালোবাসা দিবস নামক কোন দিবসের সম্পর্ক হতে পারে না। এই জন্য মুসলমান যারা ভালোবাসা দিবস পালন তারা করতে পারে না। এই ভালোবাসা নামক দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই ভালোবাসা নামক দিবস যেখানে, আমরা নাই সেখানে। এই জন্য পিতা হিসাবে যারা, মাতা হিসাবে যারা, আমি সাবধান করে দিয়ে গেলাম, আপনার সন্তান 14 ফেব্রুয়ারি নামক এই লুচ্চাপনাই দিবসে যেন আপনার সন্তান বাসা থেকে বের না হতে পারে। যদি আপনি পিতা হিসাবে কর্তব্য পালন না করেন, ভালোবাসা নামক দিবসে আপনার সন্তান যদি এই গুনাহের কাজে নিমজ্জিত হয়, আপনার মেয়ে যদি গুনাহে যায়, আপনার ছেলে যদি গুনাহে যায়, জেনে রাখো, হে মা, হে বাবা, তোমাকে বলে যাই, ময়দানে মাশারে আপনার সন্তান জাহান্নামের সামনে আপনাকে ফেলে আপনার কলিজায় পা দিয়ে আপনার সন্তান ছেলে মেয়ে আগে জাহান্নামে যাবে, তারপরে আপনাকে টেনে হিসেবে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য প্রত্যেকটা মা বাবাকে সচেতন হওয়ার দরকার। আমার ছেলে, আমার মেয়ে ভালোবাসা নামক লুচ্চা দিবস যেন পালন না করতে পারে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার মাওলানা একটু দেখায়া দাও। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলমানকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কাজেই প্রিয় ভাইরা আমার, যুবক বয়সের ইবাদতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার রবের কাছে। এই জন্য মদিনার কামলিওয়ালা নবী বলেন, যুবক বয়সের ইবাদতটা, যৌবনকালটা যারা আল্লাহ ইবাদতে কাটিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মদিনার কামলিওয়ালা নবী বলেন, যুবক বয়সের একটা সিজদা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি দামি হয়ে যায়। যুবক বয়সে যখন বান্দা আমার মাওলা পাকের কুদরতি পায়ে সিজদা করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, ওই একটা সিজদার দাম আমি রবের কাছে আসমান জমিনের চাইতেও বেশি মর্যাদায় মনে হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা, নিজের গুনাহ সম্পর্কে সবাই আমরা অবগত আছি। আমার জাহির খুব সুন্দর, কিন্তু আমার বাতেন কেমন, আমার অভ্যন্তরীণ দিক কেমন, এটা আমি না একমাত্র নিজে জানি। আমার গুনাহ সম্পর্কে আমি অবগত আছি। আমার গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়, আমি কি বাঁচতে পারবো কিনা, এই চিন্তাটা আমার নিজের চিন্তা আমাকে নিজে করতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আমার জাহির থেকে আমার বাতিনটাকে আপনি ভালো করে দেন। আমার উপরের আমলের চাইতে আমার ভিতরের আমলকে আল্লাহ আপনি ভালো করে দেন। আমি যদি উপরে গুনাহ করি, মানুষ দেখবে, লজ্জার ভয়েও হয়তো আমি গুনাহ থেকে বিরত থাকি, কিন্তু আমার ভিতরে ভিতরে গোপনে গোপনে আমি কি গুনাহ করি এটা সবেমাত্র আমি একাই জানি। আমার ভিতরের খবর আমি জানি। আমার ভিতরের কল্পনা জল্পনা যদি আমি নিজে করি যে আল্লাহ, আমার জিন্দেগির কত গুনাহ আমি করেছি, আমার এই গুনাহ যদি তোমার দরবারে আল্লাহ তুমি বিচারের কাঠগড়ায় তুমি আমাকে দাঁড় করাও, আমার যদি হিসাব নাও, তাহলে আল্লাহ আমি কি মাফ পাবো? আমি মাফ পাবো না। কাজেই আল্লাহ, তুমি আমার হিসাব করলে তো আমার বাঁচার কোনো উপায় নাই। মাহবুব, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এইরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের চাইতে হবে। মদিনার কামলিওয়ালা আমার নবীজি বলেন, নাম্বার 3, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আমার নবীজি বলেন, 3 নাম্বার ওই মানুষ যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, নিজের কলিজার ভিতরে মসজিদের মুহাব্বত থাকে। এটা থেকে কি শিক্ষা পেলাম? মসজিদের মুহাব্বত অন্তরে থাকে, তার মানে আল্লাহর নবী মদিনার কামলিওয়ালা বলে গেছেন, পৃথিবীতে ওই মানুষ যাদের অন্তরের ভিতরে মসজিদের মুহাব্বত থাকে, মানে ফজরের নামাজ পড়েছি, আবার জোহরের নামাজ পড়ার জন্য অন্তরের ভিতরে তামান্না থাকে, কখন জোহরের নামাজ আদায় করব। জোহরের নামাজ আদায় করার পরে আবার অন্তরের মধ্যে তামান্না থাকে, আবার কখন আসরের নামাজ আমি আদায় করব।
তার মানে অন্তরের ভিতরে একজন মুসলমানের তামান্না থাকবে, মুয়াজ্জিন যখন মসজিদের মিনারে আমার রবের নামে আযান দিতে শুরু করবে, ওই সময় যেন আমি আমার রবের কুদরতি পায়ে সিজদা দেই। আমার আল্লাহ তাআলা বলেন, এই রকম মসজিদের সম্পর্ক যে বান্দার অন্তরের সাথে থাকবে, সময় হলে পরে আযান হয়ে গেলে পরে বান্দা আর ঘরে বসে থেকে শান্তি পায় না। মসজিদে যায়, ওযু পড়ে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দান করে, যেখানে সময় হয়ে যায় ওযু করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দান করে। আমার আল্লাহ বলেন, এই শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটা তথ্য বলে যায়, শুনলে অবাক হয়ে যাবেন। পৃথিবীর যে প্রান্তে, যে স্থানে, যেখানেই হোক না কেন, আল্লাহ হাবিব বললেন, পৃথিবীর যে প্রান্তে হোক, যে স্থানেই হোক, বান্দা যখন ওযু করে যায় নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই, যখন তাসবিহ পড়তে থাকে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা দুনিয়ার যে প্রান্ত থেকেই তুমি কুদরতি পায়ে সিজদা করো না কেন, সরাসরি আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো আমাদের কিবলা হলো বাইতুল্লাহ। আমরা বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়ি। মদিনার কামলিওয়ালা নবী বলেন, এই বাইতুল্লাহ হলো তামাম পৃথিবীর মধ্যবর্তী জায়গা। পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, তামাম পৃথিবীর মধ্যবর্তী জায়গা হলো বাইতুল্লাহ। পৃথিবীর যে প্রান্ত থেকেই বাইতুল্লাহকে মানুষের সামনে নিয়ে সিজদা করো, এই বাইতুল্লাহ থেকে সরাসরি আসমানের দিকে যদি আপনি যান, প্রথম আসমান ভেদ করে দুনিয়ার থেকে প্রথম আসমানে যেতে যতখানি ফাঁকা জায়গা, প্রথম আসমানটা হলো এতটুকু মোটা। আবার এই প্রথম আসমান পার হয়ে আবার দ্বিতীয় আসমানে যেতেই আবার এতখানি ফাঁকা জায়গা, আবার এই ফাঁকা জায়গা ক্রস করে আপনি দ্বিতীয় আসমানে পৌঁছবেন। দ্বিতীয় আসমান আবার এতখানি মোটা, আবার দ্বিতীয় আসমানের উপরে ফাঁকা। এমন করে করে প্রাণীর বন্ধুরা সপ্তম আসমানের উপরে যখন আমরা চলে যাব, উঠবো, এই সপ্তম আসমান থেকে আবার এতখানি দূরত্ব রাস্তা হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা থেকে আবার এতখানি দূরত্বের রাস্তা হলো আরশে আজিম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন ভাইরা আমার, এই যে এতখানি দূরত্বে মহান রবের আরশ, আমার আল্লাহর হাবিব মদিনাওয়ালা নবী বলে গেছেন, এই বাইতুল্লাহ থেকে সরাসরি যদি আমরা এই রাস্তাটাকে অতিক্রম করে আমরা উর্দু গগনে পাড়ি দেই, বাইতুল্লাহ থেকে সরাসরি উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার রব বললেন, যেহেতু বাইতুল্লাহ থেকে সরাসরি উপরে আমি রবের আরশ কুরসি, আমি সেখানে অবস্থান করি, বসে থাকি, কাজেই ওই বাইতুল্লাহকে ফলো করে বান্দা যখন পৃথিবীর যে প্রান্ত থেকে বাইতুল্লাহর দিকে ফলো করে জমিনে সিজদা দান করে, তারা প্রকৃত জমিনে সিজদা দেয় না, আমি রবের কুদরতি পায়ে সিজদা দান করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার রব বললেন, বান্দা পৃথিবীর যে প্রান্ত থেকে তুমি যখন সিজদা দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বান্দাকে ডাক, রহমতের ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে আমার বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দান করেছে, নগদে 10টি করে রহমত, প্রতিটা তাসবিহে 10টি করে রহমত নগদ বান্দার মাথার উপরে তুমি নাজিল করতে থাকো। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর রহমতের ফেরেশতারা রহমত বর্ষণ করে থাকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রহমত তো আমরা চোখে দেখি না। রহমত চোখে দেখা যায়? কথা বলেন, রহমত চোখে দেখা যায়? আমার ভাইরা, রহমত চোখে দেখা যায় না। এই জন্য আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস মনে পড়ে গেল। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসা থেকে লক্ষ্য করে দেখতেছেন যে খোলা ময়দানের মধ্যে সরকার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শতে বসেছেন সাহাবায়ে কেরামদের নিয়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা থেকে রহমত বর্ষণ করতেছেন নবীজির মাথার উপরে। আম্মাদান আয়েশা লক্ষ্য করে দেখেন
যে অজস্র ধারায় ধীরে 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 বৃষ্টি বর্ষণ হচ্ছে। তো অনেকক্ষণ পরামর্শ সারার পরে আমার নবী যখন বাসায় আসলেন, আম্মা জান আয়েশা নবীজির শরীর মোবারকে হাত বোলাচ্ছে। আমার নবী বললেন, আয়েশা রে, কেন এমন করে আমার শরীরে তুমি হাত বোলাও? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পরামর্শতে নিয়োজিত ছিলেন আমি লক্ষ্য করে দেখেছি আসমান থেকে অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ হচ্ছে। আমার নবী বললেন, আয়েশা রে, সেই জন্য বুঝি তুমি দেখতেছো আমার শরীর ভিজে গেছে কিনা? আম্মা জান আয়েশাকে আমার নবী বললেন, আয়েশা রে, ওটা আসমানের বৃষ্টি ছিল না। আমি যখন পরামর্শ নিয়োজিত ছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে বলেছে রহমত বর্ষণ করতে, রহমতের ফেরেশতারা রহমত বর্ষণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াশাবিরহুম ফিল আমর, প্রত্যেকটা কাজের ব্যাপারে পরামর্শ করো, মশওয়ারা করো, কারণ পরামর্শের ভিতরে কল্যাণ নিয়োজিত রেখেছেন কে? আরো জোরে বলেন। এই জন্য পরামর্শের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করে থাকেন। প্রাণের বাইরে আমার সময় খুব সংক্ষেপ, তাহলে এই গেল 3 নম্বর। 4 নম্বরে আল্লাহর হাবিব বললেন, ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন মুমিন মুসলমান একে অপরকে ভালোবাসবে, আল্লাহর জন্য ভালোবাসবে, আবার একে অপরকে নিয়োজিত রাখবে, শত্রুতা করবে, দুশমনি করবে, সেটাও হবে আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, এরপরে 5 নম্বর হলো ওয়ারজুলুন তালাবাতুহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে হলো দুনিয়ায় যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের কোনো নারী, কোনো যুবতী, কোনো যুবককে যদি জেনা করার জন্য আহ্বান করে, অবৈধ রিলেশনে সম্পর্ক তৈরি হয়েছে, ভালোবাসা প্রেম নিবেদন হয়েছে, এই অবৈধ সম্পর্কের কারণে কোন সম্ভ্রান্ত পরিবারের মহিলা যদি, আল্লাহর নবী বলেন যাতু মানসিবিন ওয়া জামালিন, কোন সম্ভ্রান্ত পরিবারের সুদর্শনী কোন মহিলা, অপরূপা সুন্দরী রমণী সুবাসিনী কোন মহিলা যদি জেনার কাজে আহ্বান করে, অথবা কোন যুবক যদি কোন নারীকে জেনার কাজে আহ্বান করে, জেনাতে লিপ্ত হওয়ার আগে যদি আল্লাহর বান্দা বলতে পারে, না না আমি তো মুসলমান, আমার তো ঈমান আছে, আমি তো নবীজির উম্মত, আমার রব বলেন আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমার জীবন বিধান হচ্ছে কোরআন, আমার নেতা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কাজেই আমি গুনার কাজে, জিনার কাজে আবদ্ধ হতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার মুনিব, আমার আল্লাহরে আমি ভয় করি। সুতরাং আমার রবের ভয়ে আমি গুনাহে লিপ্ত হতে পারি না, জিনার কাজে আমি লিপ্ত হতে পারি না। পৃথিবীর যে প্রান্ত থেকেই হোক, কোন যুবক, কোন যুবতী, কোন নর, কোন নারী যদি জিনার কাজে আবদ্ধ হওয়ার আগে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি, আল্লাহর ভয়ে যদি জিনার কাজ থেকে ফিরে আসতে পারে, মদিনার কাফলিওয়ালা পবিত্র জবানে ঘোষণা করে গেছেন, ময়দানে মাশরে কঠিন মুসিবতের দিনে, হাসরের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দেয়া দিবেন। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 1 নম্বরে হলো আল ইমামুল আদিল, 2 নম্বরে ওয়াশাকুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, নাম্বার 3 রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, নাম্বার 4 ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 5 নম্বর ওয়ারজুলুন তালাবাতুহু ইমরাতু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এখন বুঝে থাকলে বলেন কয় নাম্বার শুরু হবে? এতক্ষণ থেকে কি ওয়াজ শুনতেছেন আপনারা? 6 নাম্বার মনে থাকতে হবে। আমি আবার সবার শেষ শুনে তারপরে আপনাদের থেকে বিদায় নিয়ে যাব। প্রাণের ভাইরা আমার, নাম্বার হলো 6। আল্লাহর হাবিব বললেন ওয়ারজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নাম্বার হলো ওই মানুষ
যে মানুষ গোপনে গোপনে দান করে, কেমন গোপনে দান করে? ডান হাত দিয়ে দান করে, কিন্তু বান্দার বাম হাত পর্যন্ত জানতে পারে না। তার মানে এই হাদিস থেকে কি শিক্ষা পেলাম? এই হাদিসের অংশ থেকে আমাদের এটাই শিক্ষা, কোন বান্দা মারহাবা পাওয়ার জন্য দান করে না, দান করে হলো একজনকে খুশি করার জন্য। চিল্লায়া বলেন তো তিনি কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয় নাকি? আরো জোরে আল্লাহর নামটা বলেন, চিল্লায়া বলেন তিনি কে? আমি এক মাহফিলে গেছি, এই যে পয়েন্টটা বললাম, মাহফিলে টাকা তোলার জন্য মানুষের আমাদের আহ্বান করে যে হুজুর মসজিদের জন্য কিঞ্চিত পরিমাণ একটু বলেন, অথবা মাদ্রাসার মাহফিল যদি হয় হুজুর একটু কালেকশন করেন। বলে কি বলে না? আপনারা ওয়াজ মাহফিলে যান না নাকি? বলে কি বলে না? এই যখন কালেকশন করি, আব্দুল সাত্তার ভাই দিয়েছে 5,000, এখন আমি কি বলবো? আমার আব্দুল সাত্তার ভাই দিয়েছে 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। বলি কি বলি না? তো একজন জ্ঞানী ব্যক্তি আমারে প্রশ্ন করছেন, হুজুর এইরকম ভাবে মানুষ দেখানো দান কি আসলে জায়েজ আছে? আমি বললাম, আপনি হয়তো মাসআলা বুঝেন নাই। আপনি মাসআলা কি বুঝেন নাই? দান দুই প্রকারে করা যায়। জোরে কোন কয় প্রকার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না ভাইরা, কয় প্রকার? দুই প্রকার। আমি যেটা আপনাদের সামনে বর্ণনা করতেছি এটা হলো গোপন দান। এটা কি? গোপনে গোপনে দান করা, আল্লাহকে খুশি করার জন্য কবরের সঞ্চয়ে জোগাড় করা, এটাও জায়েজ। আর মাহফিলে যে আমরা টাকা তুলি, এটা হলো আমার দান দেখে আরেকজনকে দানের উৎসাহিত করা। আমার দান দেখে আরেকজনের দানকে কি করা? উৎসাহিত করা। আমার আব্দুল সাত্তার ভাই দিয়েছে 1,000, আমিও যেন দিতে পারি 2,000 বা 1,000। আমার ভাই দিয়েছে 10,000, আমিও যেন দিতে পারি 5,000, বা তার দেখা দেখি আরেকজনে যেন দান দিতে পারি। দানের উৎসাহিত করার জন্য স্পষ্ট ভাবে দান কি আল্লাহর নবী দেন নাই যে আপনি এই প্রশ্নটা আমারে করলেন? প্রাণের ভাইরা আমার, ইসলামের প্রারম্ভিক জামানায় ইসলামের করুণ দৃশ্য আল্লাহর নবী ঘোষণা দান করলেন, জিহাদের ময়দানে যেতে হবে, মুসলমানদের হাতে টাকা নাই। আল্লাহ নবী ঘোষণা করলেন, যার কাছে যা আছে তাই নিয়ে এসে তোমরা ইসলামের সহযোগিতা করো। ওসমান গনি বড় ধনী মানুষ, তার কাছে যা ছিল 3 ভাগ করে 1 ভাগ, অনেক ধন সম্পদের স্তূপ হয়ে গেছে। আল্লাহর নবীর দরবারে হাজির করাইয়া দিলেন। এবার হযরতে ওমর তার কাছে যা ছিল তার অর্ধেকটা আল্লাহর নবীর কাছে হাজির করলেন। অনেক মাল জমা হয়ে গেল। অন্যান্য সাহাবীদের কাছে যার কাছে যা ছিল সব নিয়ে এসে আল্লাহর নবীর দরবারে দিয়ে দিলেও, এবার আল্লাহর নবী লক্ষ্য করে দেখতেছেন সবার দান তো আমার কাছে আসলো, হায়রে একজনের দান তো আমার সামনে এখনো হাজির হলো না। আমার আবু বকর কোথায়? আবু বকরের দান কোথায়? আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন মদিনার মসজিদের পিলারের আড়ালে দাঁড়ায় আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, আবু বকর কি খবর? তোমার তো কিছু পাইলাম না, তুমি তো কিছু আমার দরবারে নিয়ে এসে জমা দাও নাই। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান জমা হয়ে গেছে, সবার দান জমা হয়ে গেছে। আবু বকর এবার দেখলেন আমার যা আছে তাই আমি আল্লাহর নবীর সামনে এবার জমা দিয়ে দেব। ছোট্ট একটা পটলাতে করে সামান্য কিছু দিরহাম, সামান্য কিছু দিনার আল্লাহর নবীজির সামনে নিয়ে এসে আবু বকর দিয়ে দিল। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যা ছিল সবটুকু জমা করে এই রুমালে বেঁধে আল্লাহ নবীর দরবারে আমি জমা দিয়েছি। আল্লাহ নবী বললেন, আবু বকর বাসার মধ্যে কি রেখে এসেছো? আবু বকর বললেন, রাসূলুল্লাহ আমার বাসার মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এই যে প্রকাশ্যে দান দিয়েছেন, দেখা দেখি দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে দান উৎসাহিত দান, উৎসাহ করার জন্য স্পষ্ট ভাবে দান দেওয়া কি আছে? জায়েজ আছে।
ওই আল্লাহর বান্দা গোপনে গোপনে দান করবে। আর আমি দান করলাম এমন গোপনে, আমার নাম বলার কোনো দরকার নাই, গোপনে আল্লাহর ঘর বাইতুল্লাহতে আমি দান করলাম, মানে মসজিদে দান করলাম। একজন এতিম সন্তান লেখাপড়া হয় না, তার লেখাপড়ার খরচ চালানোর জন্য আমি দান করলাম। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বিধবা মানুষ, স্বামী নাই, হতদরিদ্র, কিছু করতে পারে না, তার ইনকাম সোর্স নেই, আপনি গোপনে গোপনে তাকে হেল্প করলেন, কোনো মানুষ জানতে পারলো না, একজন জানলো, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন এরকম গোপনে যে বান্দা দান করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা বলে গেছেন, ময়দানে মাশারে কঠিন মুসিবতের দিনে, হাসরের ময়দানে যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের ছায়া নিচে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান দান করবে। ওয়াজ যদি ভালো রকম ভাবে মন দিয়ে শুনে থাকেন, বুঝে থাকেন, বলুন কয় নাম্বার শুরু হবে? আমার ভাইয়েরা, নাম্বার 7। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। আল্লাহর নবী বলেন 7 নাম্বার, ওই মানুষটা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে, যেই মানুষটা গোপনে গোপনে আল্লাহর কাছে নিজের চোখের পানি ফেলে ফেলে কান্দে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন, 2 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মর্যাদা দান করবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো নাম্বার 1, যারা গোপনে গোপনে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে। গভীর রজনীতে স্ত্রী ঘুমিয়ে গেছে, সন্তান ঘুমিয়ে গেছে, মা বাবা ঘুমিয়ে গেছে, বাড়ির সব মানুষগুলো ঘুমায়। বাজান রে, একটু লক্ষ্য করুন, কান খাড়া করে কথা বলি, আমার শুনুন। পর্দার আড়ালের মায়েরা, বিনীতভাবে আহ্বান করে, অনুরোধ করে বলি যাই, কান খাড়া করে শুনো, স্বামী ঘুমাইছে, মা আমার গভীর রজনীতেই যখন রাত্র 2টা-3টা বেজে গেল, ঘুমটাকে একটু ছাড়ো, উঠে কষ্ট করে একটু ওযু করো, যাই নামাজটা বিছাইয়া 4 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে হাত তুলে বলো, মালিক, এই সময় আমার স্বামী ঘুমিয়ে আছে, আমার সন্তান ঘুমিয়ে আছে, বাড়ির সব মানুষ ঘুমিয়ে আছে, দুনিয়ার तमाम দুনিয়ার মানুষগুলো আরামের নিদ্রায় ঘুমায়, মালিক তোমার ভয়ে আমি ঘুম থেকে উঠেছি, আমি শুনেছি আল্লাহ এই সময় রহমত নিয়ে তুমি প্রথম আসমানে নেমে আসো, মালিক তোমার কুদরতি পায়ে কিছু সিজদা করার পরে তোমার দরবারে হাত তুলেছি, মালিক আমি কি গুনাহ করেছি আমার সন্তান জানে না, আমি কি গুনাহ করেছি আমার স্বামী জানে না। স্বামী বলবে আমি কি গুনাহ করেছি, আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না। ইয়া আল্লাহ, আমি কি গুনাহ করেছি তুমি জানো, মালিক মেহেরবানি করে তোমার কাছে হাত তুলেই আল্লাহ একমাত্র তোমার ভয়ে চোখের 2 ফোঁটা পানি ফেলে আমি কাঁদি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার গুনাহ মাফ করে দাও। মদিনার কামলিওয়ালা নবী বলেন, পৃথিবীর যে স্থান থেকেই হোক, কোন বান্দা যদি গভীর রজনীতে আল্লাহর ভয়ে উঠে 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 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। প্রাণের ভাইরা আমার, ওই সময় আমার রব সব রহমতগুলি নিয়ে প্রথম আসমানে নেমে আসে, বান্দাদেরকে ডাক দিয়ে বলে, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো গুনাহ মাফের জন্য আমার কাছে চাও, ফাগফির লাহু, আমি সঙ্গে সঙ্গে বান্দা তোর গুনাহ মাফ করে দিও। কে আছো রিজিকের তালাশে, রিজিকের অভাব, রিজিকের অনটন, সংসারের অভাব অনটন, কে আছো তোমার রিজিকের জন্য তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের বরাদ্দ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম ভাবে ডাকতে থাকে, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, এমন করে রব বান্দাকে ডাকতে 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 ফজর পর্যন্ত ডাকে। যখন ফজরের সময় হয়ে যায়, রহমতটাকে আল্লাহ উঠিয়ে আসমানের দিকে নিয়ে যায় না, ওই রহমতটাকে সমুদ্রে নিক্ষেপ করে
এই রহমতটাকে পাহাড়ে নিক্ষেপ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমতের কোনো অভাব নাই, দয়ার কোনো অভাব নাই, ভালোবাসার কোনো অভাব নাই। এই দয়াগুলিকে নিক্ষেপ করে আল্লাহ আসমান থেকে বিদায় নিয়ে আবার চলে যায়। প্রাণের বন্ধুরে আমার, এই জন্য পৃথিবীর জিন্দেগিতে ও বাবা চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, তার মানে আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছে কবরের ডাক এসে গেছে। দাড়ি পাকার আগেও মানুষ মরে, দাড়ি পড়ে যাওয়ার পরেও মানুষ মরে, দাঁত পড়ে যাওয়ার পরেও মানুষ মরে, চক্ষু দৃষ্টি ভালো আছে তারপরেও মানুষ কিন্তু বাবা মরে, চক্ষু দৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু বাবা মানুষ মারা যায়। এই জন্য অনুরোধ করে বলি যুবক ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরাল মা পায়ে হাত দিয়ে বলে যাই, কারো বা সন্তানের বয়সী হব, কারো বা ভাইয়ের বয়সী আমি হব, সবাইকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, জাহান্নাম খুব ভয়ঙ্কর জায়গা। বাবার জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা তোমারও নাই, আমারও নাই। জাহান্নামের ক্ষমতা, জাহান্নামের আযাব সহ্য করার মতো শক্তি কারো নাই। পৃথিবীতে যদি কোনো বান্দা 3টা 2 কে মিলাইতে পারে, আল্লাহর হাবিব বলেছেন বান্দা দুনিয়াতে ক্ষমা পাওয়ার জন্য যোগ্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কয়টা 2 এর কথা বললাম? 3টা 2 যদি বান্দা মিলাইতে পারে, খেয়াল করেন, 1 নম্বরের 2 হলো রাত্রি 2টা। জোরে কোন কয়টা? 3টা 2 কে মিলাইতে তার মধ্যে 1 নম্বরের 2 হলো রাত্রি 2টা, 2 নম্বরের 2 হলো 2 রাকাত নামাজ, 3 নম্বরের 2 হলো চোখের 2 ফোঁটা পানি। এই 3টা 2 কে যদি কোনো বান্দা আমল করতে পারে, চাই সে যুবক হোক, চাই সে চুল পাকা দাড়ি পাকা মুরব্বী হোক, চাই আমার মা হোক, চাই আমার বোন হোক, 3টা 2 কে যদি মিলাইতে পারে, তার মানে গভীর রজনীতে রাত্রি 2টার সময় উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি আল্লাহর দরবারে কান দিতে পারে, পৃথিবীর এমন কোন বিপদ নাই, পৃথিবীর এমন কোন মুসিবত নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে চাইবা আর আমি রব তোমাকে দিব না, এটা হতে পারে না। পৃথিবীর এমন কোন মুসিবত নেই, আমার রব বলেন যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে, যে কোনো সমস্যায় যদি তুমি বান্দা আমার কাছে যাও, 3টা 2 কে মিলাইয়া আমি আল্লাহ বললাম বান্দা তোমাদের মুসিবত বিপদ থেকে আমি মাহফুজ হিসাবে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধুরা আমার, এই জন্য বাজান দুনিয়ার সুসজ্জিত জীবন, দুনিয়ার মায়ায়, দুনিয়ার মহাব্বতে পড়িয়া কবরকে ভোলা যাবে না, হাসরকে ভোলা যাবে না, আখিরাতকে ভোলা যাবে না, আল্লাহর নবীকে ভোলা যাবে না, আল্লাহকে ভোলা যাবে না, জান্নাতকে ভোলা যাবে না, জাহান্নামকে ভোলা যাবে না। জান্নাত শান্তির জায়গা, কিন্তু জাহান্নাম বড় মারাত্মক কষ্টের জায়গা। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যে মেরাজে গেলেন কি কি দেখলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা শুনে নাও, আমি যখন মেরাজে গেলাম জিবরাইল আমিনকে আমার রব বললেন, জিবরাইল রে আমার বন্ধু যখন মেরাজে এসেছে, আমার বন্ধুরে একটু জান্নাতটা ভ্রমণ করাও। জান্নাত দেখানো হলো, জাহান্নামকে ভ্রমণ করাও, জাহান্নাম দেখানো হলো। আল্লাহ নবী যখন মেরাজ সেরে ঘুরে আসলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের মধ্যে আপনি কি দেখলেন? আল্লাহ নবী বললেন, জাহান্নামের ভিতরে আশ্চর্য একটা জিনিস দেখেছি, জাহান্নামের অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলতেছে, আর কিছু উলঙ্গ যুবক যুবতী জাহান্নামের অগ্নিশিখার সাথে জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন বাবা নাউজুবিল্লাহ। প্রাণের বন্ধুরে আমার, অগ্নিশিখা যখন উপরের দিকে যায়, উলঙ্গ নরনারীগুলা অগ্নিশিখার সাথে উপরের দিকে যায়, আবার অগ্নিশিখা যখন নিচের দিকে নামে, অগ্নিশিখার সাথে যুবক যুবতী উলঙ্গ নরনারীগুলো আবার নিচের দিকে নামে। ইয়া রাসূলুল্লাহ এরা কারা হতে পারে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার উম্মতেরা শুনে নাও, এই সকল বান্দাবান্দি হলো ওই সকল বান্দাবান্দি, দুনিয়ায় যে সকল বান্দাবান্দি জিনার কাজে লিপ্ত হয়েছিল। বলে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুন কেমন? আল্লাহ নবী বললেন, আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, এক সময় আমি নবী থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার উম্মতেরা আমি নবী ছাড়া এতিম অবস্থায় দুনিয়ার জমিনে থাকবে। আমার দায়িত্ব পালন করবে ওলামা হযরত, আলেম ওলামা দ্বীনের বোঝা বহন করবে। সেই সময় আমার উম্মতেরা নবী ছাড়াই জীবন যাপন করবে। আমার এতিম উম্মতেরা তো জাহান্নামে জ্বলতে পারবে না। প্রাণের বন্ধুরে আমার,
সাহাবীদেরকে আমার নবী বললেন, আমার সাহাবীরা দুনিয়ার আগুনকে আল্লাহ তাআলা এত নরমালিটি করে দান করেছে, এটা দুনিয়ায় ব্যবহার করার জন্য। আর এই দুনিয়ার আগুনকে আরো হাজার 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 70,000 বার দ্বিগুণ করে প্রজ্বলিত করে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনকে তৈরি করেছে। প্রাণের বন্ধুরে আমার, এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো লাল নাই রে বাবা, দুনিয়ার আগুনের মতন সবুজ অগ্নিশিখা ওঠে না। জাহান্নামের আগুন কালো অন্ধকার করে আমার আল্লাহ তৈরি করেছেন। আপনার সামনে জাহান্নামের আগুনে কোনো মানুষ পড়লে দেখার মতো কোনো কায়দা নাই। যেমন গভীর রজনীতে চক্ষু মেলে তাকাইলেও সামনে কি আছে দেখা যায় না, কিন্তু আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ রব্বুল আলামিন দেখিয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। প্রাণের বন্ধুরে আমার, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো নবীজি, এই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শুনে নাও, জাহান্নামের আগুন থেকেও বাঁচার উপায় আছে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কি এমন উপায় যে উপায় জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়? আমার নবী বললেন, সাহাবীরা শোনো, আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি বলে গেলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বড় উপায় হলো গভীর রজনীতে 2 ফোঁটা চোখের পানি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, জাহান্নামের আগুনে পানি ছিটানো হবে, জাহান্নামের আগুন নিভে যাবে। বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন কি দিয়ে নিভানো হলো? কি দিয়ে নিভলো এই জাহান্নামের আগুন? আল্লাহ নবী বললেন, আরে এই জাহান্নামের আগুন কি দিয়ে নিভেছে এটা তুমি বুঝতে পারো নাই? দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি তোমার পড়েছিল, এই 2 ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো সহজ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি প্রাণের ভাইরা আমার, যুবক বন্ধুরা, জাহান্নাম থেকে বাঁচতে হবে। পৃথিবীতে বান্দা চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয়। কিন্তু মানুষ চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন আপনারা? কথা কয় না। একজন গায়ক ছিল মাইকেল জ্যাকসন, নাম শুনেছেন? এই মাইকেল জ্যাকসন চেষ্টা করেছিল 250 বছর বেঁচে থাকার জন্য। এত টাকার মালিক, আহারে পৃথিবীর সবচাইতে বড় বড় ডাক্তার সবসময় তার রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত থাকত। এমন একটা ঘর তৈরি করলো যে ঘরের মধ্যে মাইকেল জ্যাকসন থাকবে, আর সব ডাক্তার সময়ে সময়ে তার খোঁজ খবর নেবে। এত চেষ্টা করার পরেও, শত চেষ্টা করার পরেও, কোটি কোটি টাকা খরচ করার পরেও, বলেন তো ভাইয়েরা, এই মাইকেল জ্যাকসনকে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারছে? আরো আস্তে করে বলেন, আরো আস্তে বলেন, মানুষে শুনলে খারাপ বলবে। জোরে বলেন, বাঁচতে পারে? এই জন্য মৃত্যুর হাত থেকে বাঁচার মতো কোনো কৌশল নাই। আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, পৃথিবীর জিন্দেগিতে সব জিনিস থেকে বাঁচা যায়, কিন্তু বান্দারে মৃত্যু থেকে বাঁচা যায় না। তুমি যদি গাছের ঘর বানাইয়া অথবা পাহাড়ের গুহায় যদি লুকিয়ে থাকো, সমুদ্রের অতল গহ্বরেও যদি বান্দা তুমি লুকিয়ে থাকো, তাও কিন্তু কবর থেকে বাঁচতে পারো না, মৃত্যু থেকে বাঁচতে পারো না। ঠিক সময়, যেই সময়, যেই জায়গায়, যেই সেকেন্ডে, যেই সময়ে তোমার জন্য মৃত্যু অবধারিত আছে, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সেই জায়গায় তোমার জন্য হাজির হয়ে যাবে। কথা বুঝে থাকলে বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য দুনিয়ার জিন্দেগিতে মায়া মোহাম্মতে পড়ি আমরা তো ভুলে গেছি, আমার রবকে ভুলে গেছি। হেলায় হেলায় আমার জিন্দেগিকে আমি কাটাইয়া দিচ্ছি। এই জন্য ভাইরা, হেলায় হেলায় জিন্দেগি কাটানো যাবে না। জিন্দেগি আমাদের ফাঁকি দিতেছে, আর আমরা আমাদের হায়াত পেয়ে আমার রবের নিকটবর্তী আমরা হতে পারছি না। এই জন্য জিন্দেগি আমাদের ফাঁকি দিয়ে যেতে পারে,
কিন্তু আমি আমার রবকে, আমার নবীকে, আমার দ্বীনকে, আমার কোরআনকে, আমার ইসলামকে ফাঁকি দিতে পারি? জিন্দেগি তোর চাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জালে গিয়াছে করিয়া রে সোনার জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার আজকে কয়টা কথা বললাম, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর।